আজকে আমি আপনাদেরকে এমন একটা চিকিৎসা শিখিয়ে দিব যেটা বর্তমানে প্রায় 50% লোকের উপরে আপনার এই অর্শ গ্যাস ফাইলস প্রায় 50% লোকের উপরে আছে। এই অর্শ গ্যাস ফাইলস ফিস্টুলা কিভাবে ভালো করবেন এটার সুন্দর একটা রেসিপি আমি এখন শিখিয়ে দিব। আপনি নিজেই এটা তৈরি করে খেতে পারবেন এবং যে দুইটা আইটেম প্রয়োজন এই দুইটা আইটেম আপনার কম বেশ সবসময় আপনার বাড়িতেই থাকে, এটা প্রত্যেকটা বাড়িতেই থাকে। এই ফর্মুলাটা বলার আগে আমি দু একটা কথা বলে নিব যে এই ভাই আসছে ইন্ডিয়া থেকে, বাংলাদেশে চলে আসছে ইন্ডিয়া থেকে। আপনার নামটা জানি কি? আমার নাম এমডি আশিক রহমান। এমডি আশিক রহমান। আপনি যে ইন্ডিয়া থেকে আসছেন, ইন্ডিয়া কোন জায়গা থেকে আসছেন? ইন্ডিয়া আমার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। মোটামুটি আমার এখানে আসতে কত টাকা খরচ হয়েছে? প্রায় 3.5-4। প্রায় 3,500-4 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এখানে আসতে। আপনি বুঝেন কতটুকু গুরুত্ব হইলে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারে। সে পাসপোর্ট করে এবং আপনার ভিসা লাগিয়ে তারপর কিন্তু বাংলাদেশে আসতে হচ্ছে। তো এখন আমার এই যে অসুরোগের যে চিকিৎসাটার যে কাহিনীটা, এই ভিডিওটা কিন্তু এর আগে আমি পেজের মধ্যে দিছি, আমার পেজের মধ্যে কয়েকবার দিছি। তো সে কি করছে, ইন্ডিয়া থেকে এই চিকিৎসাটা দেখে আমার ভিডিও দেখে তার মার এই সমস্যা ছিল, তার মার জন্য সে ব্যবহার করছে। ব্যবহার করার পরে তার মার এটা ভালো হয়ে গেছে। এরপরে আরো একটা চিকিৎসা আমার সে মানে ফেসবুকে দেখে, ওইটা জানি কি পেয়ারা পাতা দিয়ে। পেয়ারা পাতাটা কিভাবে ইউজ করছিলেন, কি সমস্যার জন্য একটু বিস্তারিত বলেন। পেয়ারা পাতা ইউজ করেছিলাম, মানে পুড়ে গেছিল একজনের, ঠিক আছে, যে এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছিল। তারপরে আমার কাছে আসে, আমার ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে হবে, তখন আমাকে বলল, তখন আমি এটা পেজটা দেখি, অনেক দিন ধরে ফলো করা আছে পেজ, আমি ভিডিওটা দেখে আমি বানিয়ে তাকে দিই। তখন তার 1 সপ্তাহের মধ্যে আমার পুরো রেজাল্ট হয়ে যায়, একদম যেমন চামড়া তেমনই আবার নতুন করে। আপনার পেয়ারা পাতা দিয়ে আমি একটা আগুনে পোড়ার ভিডিও দিছি। আপনার পেয়ারা পাতা দিয়ে আপনার 50 গ্রাম পরিমাণ সরিষার তেল এবং 15 থেকে 20 গ্রাম পরিমাণ ছোট কুচি পেয়ারা এবং 15 থেকে 20 গ্রাম পেয়ারা পাতা, এটিকে একসাথে জাল দিয়ে তেলটা তৈরি করতে হয়। যখন পেয়ারা এবং পাতাগুলি আপনার ঝলসে যায় তখন ওই তেলটা সংগ্রহ করতে হয়। ওই তেলটা আপনার পুরা জায়গার মধ্যে যদি আপনি মেসেজ করে দেন তাহলে কি হবে, যাদের আগুনে পুড়ে গেছে পুরা জায়গাটা অতি দ্রুত ভালো হয়ে যাবে এবং অরিজিনাল আগে যেরকম চামড়াটা ছিল ঠিক ওই রকম হয়ে যাবে। যাদের আগুনে পোড়া সমস্যাটা, ওই পেয়ারা পাতাটা এটা ইউজ করবেন তাহলে অরিজিনাল আগের মতো চামড়া হয়ে যাবে। আর পাইলসের যে বিষয়টা, ঠিক আছে, ওই পাইলসের আপনার রেসিপিটা এখন বলে দিব। আর দেখেন এই ভাই যেহেতু ইন্ডিয়া থেকে আসছে, উনি কিন্তু এলোপ্যাথিক লাইনে চিকিৎসা করতো, এলোপ্যাথিক লাইনে। সে এখন আমার ফেসবুকে এই ভিডিওগুলি দেখার পর আরও অনেক কিছু ট্রাই করার পর দেখছে যে না, আমার চিকিৎসা যে চিকিৎসাগুলি দিই খুব 100% কাজ করে। এরপর থেকেই তার আগ্রহ জাগে যে সে এই ইউনানি মানে গাছগাছরা নিয়ে কাজ করবে। এই জন্য সে বাংলাদেশ ইন্ডিয়া থেকে চলে আসছে। সে আমার কাছ থেকে এই বইগুলি নেওয়ার জন্য, আমি কোন কোন বই থেকে চিকিৎসা দিই, আমি কোন কোন বই থেকে চিকিৎসা দেই, ওই বইগুলি নেওয়ার জন্য এবং প্লাস আমার কাছ থেকে কিছু চিকিৎসা শেখার জন্য, শিখে সে ইন্ডিয়াতে এরকম আমার মতো সে চিকিৎসা দিবে। তো ওই জন্য ওই বাইকে আমি যে বইগুলি থেকে চিকিৎসা দেই, দেখেন এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে ইউনানি গৃহ চিকিৎসা, আর একটা হচ্ছে আপনার স্বাস্থ্য আপনার হাতে, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি, বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি এবং আধুনিক ইউনানি চিকিৎসা। আমি এই কয়টা বই থেকে সবচেয়ে বেশি আমি চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা করে থাকি। আর এখানে যে দুইটা বই আছে, বাংলা জাতীয় ইউনানি ফর্মুলারি এবং আয়ুর্বেদিক ফর্মুলা, এগুলি তো বাংলাদেশ বোর্ডে পরীক্ষিত, এগুলি কার্যকরিতে ভুল করেও মিস নাই, ঠিক আছে। আর এখানে যে 3টা বই, এই 3টা বইয়ের মধ্যে যে রেসিপিগুলি দেওয়া আছে, এত এত সুন্দর চমৎকারভাবে রেসিপিগুলি দেওয়া আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যারা ইউনানি এবং আয়ুর্বেদিক নিয়ে কাজ করেন বা ওষুধ তৈরি করে ট্রিটমেন্ট দেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই 5টা বই যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কোনো চিকিৎসার জন্য কখনো ফেল করবেন না। প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে আপনি সফল হবেন এবং প্রত্যেকটা ওষুধ আপনি নিজে তৈরি করে দিতে পারবেন। এই বইগুলি নেওয়ার জন্য আসছে এবং আমার কাছে কিছু চিকিৎসা শেখার জন্য আসছে। তো এবার আসেন আমি আপনাদেরকে বলে দেই অসুরোগের যে চিকিৎসাটা, যেটা ওর মার উপরে অ্যাপ্লাই করে 100% রেজাল্ট পেয়েছে, যার কারণে সে এতটা আত্মবিশ্বাস নিয়ে সে আমার বাংলাদেশে আসছে আপনার ইন্ডিয়া থেকে। দেখেন পরিপূর্ণ চিত্র সহ আদিকালিক কবিরাজি ও হেকিমি চিকিৎসা, এই বইয়ের 15 পৃষ্ঠার মধ্যে, এই ভিডিওটা কিন্তু আমার আগেও আছে, এই বইয়ের 15 পৃষ্ঠার মধ্যে কিভাবে লেখা আছে সেটাই বলতেছি। অর্শরোগে যে অর্শ দীর্ঘদিন থেকে রক্ত পড়ছে, সে রক্ত অর্শ
অন্তর্বলি থেকেই আসুক আর বহিবলি থেকেই আসুক, মানে অশ্বটা ভিতরে থাক বাইরে থাক যেখানেই থাক, এক্ষেত্রে বাজা জোয়ান মানে জোয়ান, ঠিক আছে, জোয়ান 8 গ্রাম ও বাজা কালো জিরে 8 গ্রাম মাত্রা একসঙ্গে মিশিয়ে এবেলা ওবেলা, মানে আপনার সকালে একবার রাতে একবার খাবেন। খেলে কি হবে, আস্তে আস্তে ওই যে বলিটা, এটা সপ্তাহখানেকের ভিতরে তো রক্ত পড়া বন্ধ হবেই, এবং ওই বলিটা আস্তে 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 আপনার ভিতরে মিশে যাবে, মিশে গিয়ে একবারে মিলিয়ে যাবে। তো সে এইভাবেই খাওয়াইছে, খাওয়ানোর পর কি হয়েছে, আপনার রক্ত পড়াও চলে গেছে, বলিটাও চলে গেছে, আর এখন আর কোনো সমস্যা নাই। তো অশ্বরোগের জন্য আমি মনে করি আপনার কারো কাছে যাইতে হবে না, কোনো জায়গা থেকে ওষুধ কিনে আনতে হবে না, আপনি নিজে ঠিক এইভাবে তৈরি করে খান, ইনশাআল্লাহ দেখবেন যে আপনারটা ভালো হয়ে গেছে। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু ভাই ইন্ডিয়া থেকে আসছে, তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করলাম নাকি, কারণ এই অশ্বরোগের চিকিৎসাটা এবং পুরা তেল, এই দুইটা ট্রিটমেন্ট এখন যেহেতু বলে দিছি, এটা যেন অন্যরাও জানতে পারে, এটার জন্য আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এটার জন্য অন্যরাও জানতে পারে। আর যদি আমার এই ধরনের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যে কোনো যদি পেজটা ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো এখানে যে আসছেন, আপনি কতটা আত্মবিশ্বাস নিয়ে আসছেন যে আমি বাংলাদেশে যাব, ওনার কাছ থেকে চিকিৎসার বা কি একটা আশা নিয়ে আসছেন আপনি? আশা নিয়ে আসছি যে কিছু শিখে যাব, প্লাস কিছু বই নিয়ে যাব, যাতে আমি যেন মানুষের সেবা দিতে পারি বাড়িতে গিয়ে, আমাদের ইন্ডিয়াতে গিয়ে। যাই হোক, ভাই এত দূর থেকে আসছে মানে এগুলি শেখার জন্য এবং মানুষের সেবা করার জন্য। তা আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন একজন মানে প্রকৃতপক্ষে একজন চিকিৎসক হইতে পারে, মানুষের সেবা করতে পারে, এটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু দোয়া করবেন।